আশঙ্কাজনক হারে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এই রোগ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝেও, এতে আতঙ্কিত তারা। চিকিৎসকরা জানালেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন ও অবাধ মেলামেশার কারণেই এইডস সংক্রমণের হার বেড়েছে। এদিকে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোহিঙ্গাদের আলাদা জোন তৈরি করে রাখার দাবি জনপ্রতিনিধিদের। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এখানে বাস করছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। সম্প্রতি কক্সবাজারের এসব রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্তরা অবাধে ক্যাম্প থেকে বের হয়ে মিশে যাচ্ছে স্থানীয়দের সাথে, করছে স্বাভাবিক জীবনযাপন। ফলে এইচআইভি আক্রান্তের ঝুঁকি বেড়েছে স্থানীয়দের মাঝেও। এ কারণে আতঙ্কিত উখিয়া টেকনাফে বাস করা স্থানীয়রা। আক্রান্ত মানুষগুলো যদি ক্যাম্পের থেকে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা যারা স্থানীয় জনগোষ্ঠী আছে তাদের জন্য অবশ্যই ঝুঁকির কারণ হবে। পর্যটন শহরে এরা যদি মিশে যায় মানুষের সাথে, তাইলে সারা দেশের জন্য একটা আতঙ্কের বিষয় হবে। যেহেতু ক্যাম্প থেকে রোহিঙ্গারা অবাধে বের হতে পারতেছে, সেজন্য আমরাও এখানে স্থানীয়রা আতঙ্কিত খুব বেশি। ওটা নিয়ে আমরা খুব বেশি শঙ্কিত। মাত্র 3 মাসে সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় এইচআইভি পজিটিভ হয়েছে 53 জন। এর মধ্যে 41 জনই রোহিঙ্গা। চিকিৎসকরা বলছেন, বহু বিবাহ, অবৈধ মেলামেশা সহ বিভিন্ন কারণে রোহিঙ্গাদের এইডস সংক্রমণের হার বেশি। গর্ভবতী নারীদের থেকে অন্যতম তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা। এবং আরও আমরা তথ্য তাদের মাধ্যমে জানতে পারি যে তারা যখন মায়ানমার থেকে আসে, তাদের ওখানেও কারো কিছু শুরুতেই এইডসের জীবাণু পাওয়া গিয়েছিল। এদিকে আক্রান্ত রোহিঙ্গারা যাতে স্থানীয়দের সাথে মিশে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের ভেতরই আলাদা জোনে তাদের রেখে পর্যবেক্ষণের দাবি জনপ্রতিনিধিদের। যারা এইডসে আক্রান্ত হয়েছে তাদেরকে আলাদাভাবে রেখে তাদেরকে কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটি আমরা প্রত্যাশা করি। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।